বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল অফ এডুকেশনের ইতিহাসের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই অধ্যায় থেকে তোমাদের যে পাস মার্কের এমসিকিউ এবং এসিকিউ আসে সমস্ত কোশ্চেনের উত্তর এবং বিগত বছরগুলোতেও যে প্রশ্নগুলো এসেছে সবগুলোই সলভ করবো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, আজকে আমি ইতিহাসের উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বাদশ শ্রেণীর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, এই চ্যাপ্টারের থেকে তোমরা জানো যে 5 মার্কের শর্ট কোশ্চেন আসে, MCQ 3 এবং SAQ 2, মোট 5 মার্কের। তো আজকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে দিয়ে বিগত পরীক্ষাতেও প্রশ্ন এসেছে এবং এগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগেও আমি তোমাদের সামনে অতীত স্মরণ, ঊনবিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার এবং ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি। আজকে তার চতুর্থ অধ্যায় তোমাদের অর্থাৎ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং প্রয়োজনে নোটস করে নিতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। তাহলে আমি মূল আলোচনা এবং মূল যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো পরপর আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, পর্তুগিজ বণিকেরা প্রথম ভারতে আসে। প্রশ্ন আসতে পারে কারা ভারতে এসেছিল, পর্তুগিজরা প্রথম কোথায় আসে ভারতে। তো বর্তমান বঙ্গদূত পত্রিকায় সর্বপ্রথম বঙ্গদূত পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়। বাঙালি মধ্যবিত্ত যে পার্টটা রয়েছে তোমাদের, তার মধ্যে দিয়ে এটা মূল ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বপ্রথম বঙ্গদূত পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়। ইন্ডিয়ান সিভিল সার্ভিস আন্দোলনের নেতৃত্ব দেয় মধ্যবিত্তরা। ব্রিটিশ সরকার 1840 খ্রিস্টাব্দে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি জ্ঞানকে অগ্রাধিকার দিয়েছিল। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো আমলাতন্ত্রকে। ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো আমলাতন্ত্রকে। ব্রিটিশ আমলে মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ছিল নিম্নবর্ণের হিন্দু। ইংরেজ সরকারের উদ্যোগে ভারতে সর্বপ্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয়। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। সর্বপ্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এর বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। আলেকজান্ডার ডাফ এটি গঠনে প্রধান ভূমিকা মনে রাখবে। আর আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল। পরের যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো একটু দেখে নাও। কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। কবে, ডেটটা মনে রাখবে 1822। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি কলেজ থাকলেও একই কথা। কলকাতা সংস্কৃত কলেজ 1824। সেন্ট জেভিয়ার্স কলেজ 1860 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় ডেভিড উডের ডেসপাসকে এবং লর্ড ডালহৌসির আমলে এটি প্রকাশিত হয়, মনে রাখবে। কোশ্চেন ঘুরিয়ে আসলে এরকম আসতে পারে। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে ঘোষিত হয় জনশিক্ষার জন্য ভারতীয়দের ব্রিটিশরা বছরে 1 লক্ষ টাকা করে দেবে, প্রতি বছর 1 লক্ষ টাকা করে দেবে। এটা হলো 1813 খ্রিস্টাব্দে সনদ আইন। অনেক সময় কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া হয়, সনদ আইন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, উত্তর হবে 1813 খ্রিস্টাব্দে। চুইয়ে পড়া নীতি বা ইনফিল্ট্রেশন থিওরি হলো মেকলের প্রতিবেদন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় 1835 খ্রিস্টাব্দে। উডের ডেসপাস 1854 এবং হান্টার কমিশন 1882, মনে রাখবে। ভারতীয় নবজাগরণের অগ্রদূত আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে বলা হয়। এবং আরেকটা কথা, মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল। রাজা রামমোহন রায়ের রাজা উপাধি দিয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় আকবর। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। আবার ভারত পথিক বাংলা গদ্য সাহিত্যের জনক, ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলা হয় রামমোহনকে। আর একটা কথা মনে রাখবে, ভারত পথিক রামমোহনকে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত পথিক রামমোহনকে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা করেন রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের যে মুখপাত্র বা যে পত্রিকা সেটা ছিল সংবাদ কৌমুদী, রাজা রামমোহন রায়ের প্রকাশনায় বেরোতো। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কেশবচন্দ্রকে। আর কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজে যোগ দিয়েছিলেন 1856 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওটা দেখো, কেশবচন্দ্র সেনের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ নববিধান নামে পরিচিত। পরবর্তীতে কিন্তু তিনি নববিধান ব্রহ্ম সমাজও গড়ে তুলেছিলেন। পরে দেখো, ইন্ডিয়ান মিরর পত্রিকাটি কেশবচন্দ্র সেনের। ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। যতমত ততপথ শ্রীরামকৃষ্ণ, কারণ তিনি বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থগুলো পড়েছিলেন, পড়ে তিনি একটাই উপলব্ধি করেছিলেন যে সমস্ত ধর্মের মূলমন্ত্র এক, এবং তারপরে তিনি এই উক্তিটা দিয়েছিলেন যে যত মত তত পথ। যাই হোক, সেটা অন্য কথা। পরের কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট। বিধবা আইন পাশ হয় 1856 সালে। মহারানীর ঘোষণাপত্র 1858 সালে। বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠিত করেন মহাদেব গোবিন্দ রানাডে 1861 সালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার। ভারতের থিওসফিক্যাল সোসাইটির প্রধান কার্যালয় হলো মাদ্রাজে। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিবা ফুলে। অনেকবার এই প্রশ্নটা এসেছে যে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে, উত্তর হলো জ্যোতিবা ফুলে। বৈদিক শাস্ত্রে ফিরে যা উক্তিটি স্বামী দয়ানন্দ সরস্বতীর। শুদ্ধি আন্দোলন গড়ে তুলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ভাইকম সত্যগ্রহ শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে শুরু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রতি 1 বছর অন্তর অন্তর এই প্রশ্নটা পরীক্ষায় আসে। 1924 খ্রিস্টাব্দে এবং তার অন্যতম নেতা ছিল কেশব মেনন।
মনে রাখবে। সায়েন্টিফিক সোসাইটি 1864 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমদ, প্রতিষ্ঠা করেছিলেন স্যার সায়েন্টিফিক সোসাইটি। পরের কোশ্চেন দেখো, অকালি আন্দোলন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন। নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC, যেটা বলছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন লালা লাজপত রায়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন মাউন্টব্যাটেন। ব্রিটিশ সরকার জনস্বাস্থ্য ও সংক্রমণ ব্যাধি সংক্রান্ত আইন প্রণয়ন করেছিলেন 1864 সালে। আধুনিক চীনে প্রথম কৃষক বিদ্রোহ হলো তাইপিং বিদ্রোহ, এবং এই বিদ্রোহ শেষ হয় 1864। প্রশ্নটা খুব দিচ্ছে, কবে শেষ হয়েছিল? 1864 খ্রিস্টাব্দে। চীনের ও 21 দফা দাবি আরোপ করেছিল জাপান। তারপর দেখো 1757 সালে 23শে জুন সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশি যুদ্ধ হয়েছিল। 1764 সালের 22 অক্টোবর বক্সারের যুদ্ধ হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। 1784 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। 1800 খ্রিস্টাব্দের 10ই জুলাই লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তারপর দেখো 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার রামমোহনের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করেন, এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1818 থেকে 1818 1 সেপ্টেম্বর হয়। এটা আর একবার একটু বুঝিয়ে দিই, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার রামমোহনের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং আরও একটা কথা, ক্যালকাটা স্কুল বুক সোসাইটিও প্রতিষ্ঠিত করেছিলেন কে? রামমোহন রায়, 1818 থেকে 1 সেপ্টেম্বর মনে রাখবে। 1857 সালে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই এই তিনটে বিশ্ববিদ্যালয় একই সালে হয়েছিল, যেটা হলো 1857 সাল। পরের কোশ্চেনটা দেখো, মহাদেব গোবিন্দ রানাডেকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। 1857 খ্রিস্টাব্দে খান সৈয়দ আহমদ খান আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। 1875 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল বোম্বাইতে প্রতিষ্ঠা হয়েছিল। পরিব্রাজক বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা। স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এবং দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878। এই হলো তোমাদের বেস্ট, আমি 60 কোশ্চেন, মোটামুটি 50+ 58টা কোশ্চেন হয়েছে। এই কোশ্চেনগুলো যদি তোমরা করো, আশা করছি যে তোমরা এখান থেকে 5-এর মধ্যে 5 অবশ্যই পাবে। আর এখান থেকে যদি তোমরা কম করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সমস্যার সৃষ্টি হবে। অতএব আলোচনাটি নিশ্চয়ই ভালো লেগেছে, এবং ইম্পর্টেন্টগুলো তোমরা প্রয়োজনে নোটস করে নাও এবং পড়ে ফেলো। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই লাইক করো যদি ভালো লাগে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।